This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারীরিক অবস্থার অবনতি, অনিয়ন্ত্রিত রক্তচাপ, ভাস্কর গুপ্তকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকের। এদিকে উপাচার্যকে বিকেল 4টে পর্যন্ত ডেডলাইন দিয়েছে পড়ুয়ারা। আলোচনায় না বসলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন হসপিটাল থেকে, আমাদের সহকর্মী। সৌরভ, কি আপডেট, এই মুহূর্তে কেমন আছেন উপাচার্য? দেখো, উপাচার্য ভাস্কর গুপ্তকে তুমি যেমনটা বললে যে বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন তার চিকিৎসক এবং সেই মতো তিনি ভর্তি হয়েছেন। তার যে রক্তচাপ, সেই রক্তচাপ 170/90 ছিল ভর্তির সময়, তার পালস ছিল 96, যেটা চিকিৎসকদের পরামর্শ যে ভর্তির কারণ হিসেবে যে কথা বলা হয়েছে প্রেসক্রিপশনে, আর যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেখানে বলা হয় যে তার আগে 2015 সালে উপাচার্যের মস্তিষ্কে রক্তক্ষরণের একটি হিস্ট্রি ছিল এবং এখন ওষুধের মাত্রা বাড়িয়েও তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেহেতু ওষুধের মাত্রা বাড়িয়ে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেই জন্য চিকিৎসকের বক্তব্য যে তাকে আর ঝুঁকি নেওয়া সম্ভব নয় এবং সেই জন্যই তাকে হাসপাতালে ভর্তি করে তাকে নজরদারিতে রাখা হয়েছে, মনিটরিংয়ে রাখা হয়েছে, অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তার রক্তচাপ কেমন থাকে, তার রক্তচাপ হাসপাতালে থাকা অবস্থায় নিয়ন্ত্রণে এলো কিনা, তার উপর নির্ভর করছে পরবর্তী কোর্স অফ ট্রিটমেন্ট। শুভজিৎ, সঙ্গে থেকে সৌরভ, কয়েকটা বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, পরপর শোনাই, তারপর সুমন তোমার কাছে যাবো। প্রচণ্ড বিপি শুট আপ করেছিল, হ্যাঁ প্রচণ্ড বিপি শুট আপ করেছিল। বা হসপিটালে দেখাতে যাচ্ছি, এবার যারা ওখানে যা ডক্টররা অ্যাডভাইস দেবে, ওনাকে একটা নিউরোলজিস্ট চেক আপ করাবো, কার্ডিওলজিস্ট চেক আপ করাবো, এবং ডক্টর বিশ্বাস তো থাকবেনই। আমি আমার হাসপাতালেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একজন হসপিটালাইজ, তার পক্ষে তার জন্য একটাও দুঃখ প্রকাশ পর্যন্ত ওনাকে করতে শোনা যায়নি। সেই জায়গা থেকে আমরা বলছি আপনি অন্তত এসে আমাদের দাবিগুলো শুনুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন, দরকার হলে আপনি আবার হাসপাতালে যান, কিন্তু আপনি আগে ছাত্রদের সাথে এসে কথা বলুন, তাদের দাবিগুলো শুনুন। ঘটনাটা ঘটেছে হচ্ছে শনিবার, আজকে বুধবার, মাঝে এতগুলো দিন, এবং আজকে যখন আমরা আলটিমেটামটা দিলাম তখনই এরকম একটা ঘটনা ঘটলো। মাঝে এতগুলো দিন উনি পারতেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু উনি সেটাও করেননি। এবং আজকে যখন আমরা মানে শেষ বসেছি যে ওনার সাথে আমরা কথা বলবো, সেই সময় ওনার মনে হলো যে উনি হাসপাতালে ভর্তি হবেন, যেখানে মাঝখানে এতগুলো দিন উনি একবারও আমাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা মনে করেননি। আজকে আমরা বসেছি এবং আজকে আমরা ওনার সাথে কথা বলে বেরোবো, আর যদি না বলতে পারি তাহলে আমরা এই আন্দোলনকে আরো বড়ভাবে গড়ে তুলবো। অভিযোগ করছে যে উনি দেখা করবেন না বলে হাসপাতাল চলে আসলেন, এরকম ওদের হয়তো ওরকম করার অভ্যেস আছে, ওদের অত সে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, নাটক করার, আমি বলতে পারবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। উপাচার্য অসুস্থ, পড়ুয়ারা অনর, ডেডলাইন 4টে, ঘড়ির কাঁটা 1টা। সুমন, দেখো, এখন আর্টস ফ্যাকাল্টি অর্থাৎ কলা বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ, দুই বিভাগের পড়ুয়ারা নিজেদের মতন করে জেনারেল বডি মিটিং করছেন। একদিকে আপসু অর্থাৎ আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়ন, অন্যদিকে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ইউনিয়ন। খেলার মাঠে হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইউনিয়নের জিবি, আর ওয়ার্ল্ড ভিউ চত্বরে হচ্ছে আর্টস ফ্যাকাল্টির। এরপরে হবে স্টেক হোল্ডার বৈঠক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক হোল্ডার, অধ্যাপক, নন টিচিং স্টাফ, ছাত্ররা, তারা সবাই মিলে স্টেক হোল্ডার মিটিং করবে এবং তারপর নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক হবে, অর্থাৎ কীভাবে এই সিচুয়েশনকে তারা ডিফেন্ড করবে বা কোন বৃহত্তর আন্দোলনের দিকে তারা যাবে। পাশাপাশি আজকে বেলা 2টোর সময় অধ্যাপকরা তারা মিছিল বার করবেন ত্রিগুণাসন মূর্তির পাদদেশ থেকে। স্বাভাবিকভাবে বলা চলে আজকের এই বৈঠক যে ভেস্তে যাচ্ছে তা কিন্তু প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেহেতু উপাচার্য হাসপাতালে ভর্তি, তাই আগামী দিনে কিভাবে বৃহত্তর কর্মসূচি করে উপাচার্যের উপর চাপ বৃদ্ধি করা যায়, তৎসহ তাদের দাবিগুলো পূরণ করা যায়। ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো, হটস্পটে তুমি আছো, আজ কিছু বুঝতে পারছো, অনুভব করছো কিছু? যাদবপুর একটা বৃহত্তর ঐক্যের দিকে এগোচ্ছে, অন্তত তেমনটাই পড়ুয়াদের বক্তব্য, যেখান থেকে হোক কলরবের মতন একটা আন্দোলন তৈরি করার চেষ্টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে চলছে। তবে পড়ুয়ারা তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন, বৈঠক করে আগামী কর্মসূচি তারা জানাবেন। নজর থাকবে টানা, সঙ্গে থাকো। এদিকে আগামী 48 ঘন্টা না পেরোলে ইন্দ্রানুজের চোখ নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। স্টিচের কারণে দেখা যাচ্ছে না আইবল মুভমেন্ট, তাই শুক্রবারের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হবে ইন্দ্রানুজের চোখ নিয়ে। কেপিসিতে চিকিৎসা হবে নাকি চক্ষু বিশেষজ্ঞের কাছে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে তা জানা যাবে শুক্রবার। রিপোর্টে কি হ্যাঁ, এক্সরে রিপোর্টে ফ্র্যাকচার আছে, এক্সরে রিপোর্টে সেই ফ্র্যাকচারগুলো অনুযায়ী
ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছে অলরেডি, ব্যান্ডেজ করা, যেটাকে ইমোবিলাইজ করে রাখা, পায়ে আছে, হাতে আছে, সেগুলোকে ডাক্তাররা তার সেই মতো ট্রিটমেন্টটা শুরু করেছেন, হ্যাঁ, যাতে সেটাকে নড়াচড়া যাতে না করতে পারে, সেইটাকে করলে তবেই ওইটার আবার রিকভারিটা হবে, সেগুলো আছে। কিন্তু আমরা ফ্র্যাকচার কি বলছে রিপোর্ট? কজ অফ ফ্র্যাকচার বলে কোনো হয়নি, কারণ এইটাকে নিয়ে তো ফ্র্যাকচার আছে, এটা নিয়ে এত রাজনীতি করবার কি আছে? যখন একটা গাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, আরও বড় দুর্ঘটনা ঘটেনি, আমরা এটা ভাবছি যে আরও বড় দুর্ঘটনা ঘটেনি, এইটা আমাদের বিরাট পাওনা। আর যারা বলছেন তারা কি চাইছেন যে গাড়ি চাপা পড়ে মারা গেলে পরে খুব ভালো হতো, তাদের এটা প্রমাণ করা যেত যে হ্যাঁ গাড়ি চাপা পড়ে মারা গেছে। এই ধরনের বিতর্কগুলো কেন করবেন? কেন এই ধরনের বিতর্কগুলো করা ঠিক নয়, এই বিষয়টাকে বিকৃত করাটাও ঠিক নয়। ইন্দ্রানুজের বিরুদ্ধে মিথ্যে, তার বন্ধুদের যাদের নামে এইগুলো আছে, এই ধরনের অভিযোগগুলো মিথ্যে। একটা একাডেমিক ইনস্টিটিউশনে কোনো একটা ঘটনাক্রমে এই ধরনের ছাত্রছাত্রীদের উপর এই ধরনের মিথ্যা অভিযোগগুলো, এগুলো দমন পীড়নের এগুলো ভালো নয়। আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আসতে হবে, আমাদের আলাপ আলোচনার জায়গাগুলো করতে, সেখানে এত মিথ্যা অভিযোগগুলো কেন দেব? ছাত্রদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে রাজ্য সরকার, এমনই আক্রমণ অদিত চৌধুরী। তার মানেটা কি? একটা ছেলে আহত হয়ে হাসপাতালে, তার বিরুদ্ধে কেস শুরু করে দিয়েছে এরা। এটা মানে প্রতিহিংসার নিকৃষ্টতম ঘৃণ্য প্রতিহিংসার একটা প্রতিফলন। অন্যদিকে বিজেপি তারা কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি, অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা, আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন। এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে। লখিমপুরে দেখেছি, উত্তরপ্রদেশে, যেখানে বিজেপির মন্ত্রীর ছেলে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে কৃষকদের মেরে দিয়ে চলে গেলেন। প্রায় ওই ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারতো এখানে। তো আমার মনে হয় প্রথম কথা তো এটা অত্যন্ত নিন্দনীয়। আমি শুনেছি ব্রাত্যবাবু নাকি তার পরিবারের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন, এবং যখন দুঃখ প্রকাশ করেছেন তার মানেই হচ্ছে ঘটনাটা, অনেকভাবে বলছে ঘটনাটা এভাবে ঘটেইনি, তো না ঘটে থাকলে তো দুঃখ প্রকাশ করতেন না। এবং যাদবপুরের বিরুদ্ধে যে কুৎসা, ঠিক জেএনইউর মতো, আমার এটা আর একটা বড় চক্রান্ত, বড় ষড়যন্ত্র। পশ্চিমবাংলায়, কলকাতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর, বাংলার ঐতিহ্য, যাদবপুরকে ধ্বংস করার এটা কুৎসা অভিযান চলছে। আমার মনে হয় পশ্চিমবাংলায় এটা যাদবপুর আলাদা কোনো বিচ্ছিন্ন কোনো জায়গা নয়, যে কোনো জায়গায় যাদবপুর আক্রান্ত মানে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবাংলার সংস্কৃতি, বাংলার মানুষের ঐতিহ্য, সেটা আক্রান্ত। যাদবপুরকে সচল করার আর্জি জানিয়ে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। যাদবপুরকে সচল করার আর্জি জানিয়ে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি। যাদবপুরকে সচল করার আর্জি জানিয়ে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি। ফাঁকা মাঠের মাঝখানে জ্বলন্ত খড়ের গাদা থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। দক্ষিণ 24 পরগনার ফলতা থানার বেলসিনহা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্রীচাঁদা বুদা এলাকায় শোরগোল পড়ে গেছে। উদ্ধার হওয়া মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আজ সকালে দুই গ্রামের মাঝখানে ফাঁকা মাঠে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুন দেখে ছুটে গেলে খড়ের গাদার মধ্যেই এক মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান তারা। তারপরে সেখানে পুলিশ পৌঁছয়। শুভেন্দু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী শুভেন্দু। এটা কি ষড়যন্ত্র, মানে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল নাকি অন্য কোথাও মারা হয়েছিল, এখানে মৃতদেহ পোড়ানোর চেষ্টা হচ্ছিল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ তদন্ত করছে, মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে আজকের ভোর 3টে নাগাদ স্থানীয় এক বাসিন্দা মাছ ধরতে যাওয়ার সময় সে দেখতে পায় খড়ের গাদায় আগুন জ্বলছে। সে কাছে গিয়ে দেখে সেই আগুনের মধ্যে একজন মহিলা পুড়ছে। এরপরই সে গ্রামে পৌঁছায় এবং গ্রাম থেকে বাসিন্দাদেরকে ডেকে নিয়ে আসে। তারপরই আগুন নিভিয়ে গোটা ঘটনা পুলিশকে জানায়। ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানে মৃত বলে ঘোষণা করলে উদ্ধার করে তাকে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবারে পাঠায়। তবে মহিলার এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি এবং মহিলা প্রায় 100% পুড়ে গিয়েছে, ফলে তাকে কোনোভাবে চেনার উপায় নেই। তবে এলাকার বাসিন্দারা মনে করছেন এই মহিলাকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এবং তাকে পুড়িয়ে খুন করা হয়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো রকমভাবে কোনো ক্লু পায়নি পুলিশ। তবে সমস্ত দিক খতিয়ে দেখছে। ঘটনাস্থল কর্ডন দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
নজর থাকবে শুভেন্দু, নজর রাখো। আইনের শাসন নেই, কেন একটার পর একটা লাশ উদ্ধার হচ্ছে ফালতা থেকে অজ্ঞাত পরিচয়। বহু লাশ এই তৃণমূল জামানায় উদ্ধার হয়েছে, যার কোনো যথাযথ তদন্ত হয়নি। কেন লোপাট করা হচ্ছে প্রমাণ? কেন এরকম জ্বলন্ত বডি পাওয়া যাচ্ছে? আজকের এই অজ্ঞাত মহিলাটা কোথা থেকে এলো? কেন তার পরিচয় পাওয়া যাবে না? প্রশাসনকে খুঁজে বের করতে হবে। দক্ষিণ 24 পরগনার ফলতার পর উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ট্রলিকাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য। 11ই ফেব্রুয়ারি মধ্যমগ্রামের বীরেশপল্লীতে আসেন সুমিতা। ভালো করে শুনবেন, 11ই ফেব্রুয়ারি মধ্যমগ্রামের বীরেশপল্লীতে আসেন সুমিতা। খুনের আগে সুমিতাকে বর্ধমানে তার স্বামীর কাছে নিয়ে যায় আরতি এবং ফাল্গুনী। নিয়ে যাওয়া হয়েছিল হাইকোর্টের এক আইনজীবীর কাছেও, কিন্তু সুমিতাকে কেন তার স্বামীর কাছে নিয়ে গেছিল মা মেয়ে? কেন নিয়ে যাওয়া হয়েছিল উকিলের কাছে? জানতে সুমিতার স্বামী ও আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, বলছে সূত্র। খুবই স্যাড। আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আপনাকে কাউকে মানে যারা জানি না, রিলেটিভ হয় কেউ জানি না।